সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই যে আমার জানা মতে এই ব্যক্তি আল কোরআন ভিত্তিক মুসলিম নয়। প্রচলিত যে কুরবানি উনি করছেন, এখানে যে লোকগুলি মাংস কাটতেছেন আমি যতটুকু জানি তারাও মুসলিম না। মহান আল্লাহ 24 নম্বর সূরার 1 নম্বর আয়াতে, 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে যেটা বলছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আমি এই কোরআনটা তাদের উপর ফরজ করেছি। এই কোরআন আমাদের উপর আল্লাহ ফারিদা করেছেন। আজকে এই যে গরিব দুঃখীগুলি, এই যে গরিব অসহায়গুলি দেখতেছেন, এই মানুষগুলি এক টুকরা মাংসের জন্য এখন বাজে মনে হয় 1.5টা। আমি এই কোরআনটা ফারিদা দিচ্ছি। তাদেরকে যদি দিনের জন্য জবে হতে হয়, মানে তাদেরকে যদি এই দিনের জন্য জবে হতে হয়, আজকে অমুসলিম, আজকে মনে করেন যে যারা অমুসলিম আছে, অত্যাচারী শাসক আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি তাদেরকে আহ্বান করা হয়, তারা কি আপনার কথা শুনবে? তারা কি আনুগত্য করবে? তাদেরকে আপনি কোরআন ভিত্তিক আনুগত্য করা শিখাইছেন না? আপনি নিজে এই আনুগত্য কথা জানেন? আপনি নিজেই তো কোরআন ভিত্তিক কীভাবে আনুগত্য করবেন জানেন না। তাহলে এই লোকগুলিকে এইভাবে মাংস দেওয়ার অর্থটা কি? অর্থ একটাই, যে আমরা এই প্রচলিত কোরবানির নামে কি করছি, এই সমস্ত অবৈধ মাংস ভক্ষণ করছি, যা আমাদের শরীরে যে রক্ত তৈরি হচ্ছে, কোরআনকে বুলণ্ডিত করা, আল্লাহর নামে মিথ্যা বলা, সালামুন আলা মুহাম্মদের নামে মিথ্যা রচনা করা, এছাড়া আর কি আছে? আপনি সারা বছর একটা মানুষের যদি আমি সারা বছর বলি যে ভাই আপনি যে সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানলাম, এটা সব মানুষ বলে, কিন্তু কোরআনের মধ্যে যে আছে যেটা বলছেন, ওয়া ইযা যাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। হে নবী, কোনো ইমানদার বান্দা যখন তোমার কাছে আসে, তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। এই যে সালামুন আলাইকুম কোরআনের আয়াত খুইলা রেফারেন্স সহ 654 দেখাইলো, সারা বছরে তাকে আপনি কি করতে পারবেন না? এই সালাম তাকে দিয়ে বলাতে পারবেন না। কিন্তু এই প্রচলিত কোরবানির নামে কোরবানি আপনাকে করবে। আমার কাছে একটু আগে একটু মাংস নিয়ে আসছে যে ভাই একটা তাবারক রাখেন। কি এর তাবারক ভাই? কোরবানির তাবারক। আমি কই এই কোরবানি কে বলছে, কোথায় আছে? ও ভাই এত কিছু তো আমি উত্তর দিতে পারবো না, সবাই তো করছে। সে উত্তর দিতে পারবে না, সবাই করছে, এই জন্য সে করছে। আরে সবাই কি বিধানদাতা? আল্লাহ যে বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুমি জানবে। তাহলে আমরা কি এটাই জানছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমি জানি না, সবাই জানে। সবাই কোরবানি করছে, এই জন্য আমি কোরবানি করছি। সবাই মাংস বন্টন করছে, এই জন্য আমি মাংস বন্টন করছি। এই কি ইসলাম ধর্ম? এই ধর্ম কি সালামুন আলা মুহাম্মদ আমাদের কাছে রেখে গেছেন? এই ধর্ম কি সালামুন আলা মুহাম্মদের কাছে আল্লাহ নাজিল করেছেন? কোরআনের কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? না, সালামুন আলা মুহাম্মদ কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে গোপন করে, আমাদের মধ্যে নিজের প্রবৃত্তি হাওয়া অনুসরণ করে এই ধর্ম আমাদেরকে দিয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে আজকে এই মানুষগুলির মধ্যে ইসলামের ছিটাফোটাও নেই। কিন্তু আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিছেন, দেখুন, কথা বললে বলতে হয়, কথা বললে কথা আসে। সালামুন আলা আদমকে মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহ বহু কাল রেখে দিয়েছেন, যা উল্লেখযোগ্য সে কিছুই ছিল না। আপনি 76 নম্বর সূরার প্রথম আয়াতগুলি দেখুন। কালের পরিক্রমায় সে বিশাল এক কাল তার কাছে অতিবাহিত হয়েছে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, আল্লাহ আমাদের মধ্যে এই মানব সত্তা, মানব রূহ কি করছেন, দিয়েছেন। আমাদেরকে হৃদয় দিছেন, দেহার শক্তি দিছেন, শ্রবণ শক্তি দিছেন। আমরা আল্লাহর এই বিধান দেখব, শুনবো, মানবো, জানবো। কিন্তু আজকে আমরা দেওয়ার পরে আল্লাহ করুণা করে কি করছেন, সালামুন আলা আদমকে এই জান্নাত নামক এক বাগান, এই জান্নাত নামে এইখানে তো তারা কি করছে, কোরআনকে অস্বীকার করে নিজেরা বানাইছে, বেহেশতে রাখছেন। আরে বেহেশ কি? এইখানে বেহেশ যুক্ত আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই। আর বেহেশ শব্দটা তো কোরআনের মধ্যে নেই, আছে জান্নাত। জান্নাত অর্থ বাগান। আল্লাহ যেটা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় আমি মানবজাতিকে কি করছিলাম,
নিশ্চয় আমি মানব জাতিকে একটি জান্নাতের মধ্যে বসবাস করতে দিয়েছিলাম। আপনি যদি 16 নম্বর সূরার 112 নম্বর আয়াত দেখুন, তাদের মধ্যে ছিল না কোনো চিন্তা, তাদের মধ্যে ছিল না কোনো ভাবনা, তাদের মধ্যে ছিল না কোনো কিছু ছিল না। তাদেরকে আমি নিয়ামতপূর্ণ একটি বাগান দিছিলাম, তাদের কাছে আসতো চতুর্দিক থেকে খাবার। অতঃপর তারা কী করলো? শয়তানের ওয়াসওয়াসা 20 নম্বর সূরা 122 নম্বর আয়াতের মধ্যে আছে, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কী করলো? আমার নিয়ামতকে ভুলে গেল এবং আমি তাদেরকে এই দুনিয়ার জিন্দিগিতে নামিয়ে দিলাম। তাদের মধ্যে আমি সন্তান উৎপাদন করার এবং সেক্স প্রবালিটির ধারণা দিয়ে দিলাম, ধারণা এসে গেল, তারা এই জীবন যুদ্ধে নেমে গেল। আজকে এই জীবন যুদ্ধে আল্লাহ যিনি বলছেন ফামান তাবিয়া হুদায়া, তাদের মধ্যে যারা আমার হিদায়াত অনুসরণ করবে, আমার পথ অনুসরণ করবে, নিশ্চয় আমি তাদেরকে পথ দেখাবো। আজকে এই লোকগুলির মধ্যে আল্লাহর হেদায়েত, আল্লাহর পথ দেখানোর বিন্দু পরিমাণ, ন্যূনতম পরিমাণ কোরআন ভিত্তিক কোনো চিন্তাভাবনা আছে নাকি? এই প্রচলিত কুরবানি, এই প্রচলিত ঈদ, প্রচলিত রোজা, প্রচলিত সালাম, প্রচলিত কালাম দিয়ে আমরা ধর্ম চালাবো? আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবেন? আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিবেন? আজকে দেখুন এই মানুষগুলির মধ্যে ধর্মের ন্যূনতম বিন্দু পরিমাণ কোনো একটা চিন্তাভাবনা নেই। 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বললেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর আমি জমিনের মধ্যে আদল সৃষ্টি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। এই নাকি আদল সৃষ্টি? এই নাকি নেই নীতি প্রতিষ্ঠা? এই নাকি আদল সৃষ্টি? এই নাকি নেই নীতির প্রতিষ্ঠা? সারা বছর আপনার কোরআন ভিত্তিক জীবনযাপনের কোনো একটা চিন্তা নেই, কোনো একটা ভাবনা নেই, কোনো একটা একটা আয়াত শিখার, একটা আয়াত মানার, একটা আয়াত বুঝার কোনো চিন্তা ভাবনা নেই। আর বছরের শেষে একটা কুরবানি আসবে, এখানে এক টুকরা মাংসের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন, সময়ের জাকাত আপনি দিবেন না। আল্লাহ যেটা বলছেন যে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা, আর তোমরা সময়ের জাকাত দাও। 24 ঘন্টার 5 ঘন্টা 4.5 ঘন্টা সময়ের জাকাত দাও। সময়ের জাকাত কোথায়? 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়া মা তাকুনু ফি শান, তোমরা যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, আর কোরআন থেকে তোমরা পাঠ করো। এই লোকগুলি কি কোরআন থেকে পাঠ করছে? এই লোকগুলি কি কোরআন থেকে পাঠ করছে বা কোরআন মানছে বা কোরআন বুঝছে বা কোরআন চিনছে বা কোরআন জানছে? আজকে সমাজের মধ্যে কতগুলি মানুষ নিজেদেরকে, তাদের এই হাওয়া এবং প্রবৃত্তি, তাদেরকে এই প্রচলিত ধর্মর নাম ব্যবহার করে ইসলাম ধর্ম বানাইছে। ইসলাম ধর্ম শব্দটাই তো শিরক। এই ধর্ম শব্দটা ইসলাম ধর্ম মধ্যে বলা যায় না। আল্লাহ তো বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার বিধান মানব জাতির জন্য শান্তি। তাহলে কোথায় শান্তি? শান্তি কোথায়? আজ যদি শান্তি হইতো তাহলে এই মাংসের জন্য, এক টুকরা মাংসের জন্য আমার ঘন্টার পর ঘন্টা এই মানুষের দরজায় কিসের জন্য আমার দেওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে বলছে নিশ্চয় তোমার সম্পদের মধ্যে আছে গরিবের হক। আমার এই হক গরিবকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তো এই গরিবকে হুজি গেছে রেখে করবো, মাংস দিয়ে আসবো। কেন আমার দরজায় এই গরিবরা এসে সেটা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে, ঘন্টার পর ঘন্টা তারা নামাজ পড়বে না, তারা নামাজের রক্তে চলে গেছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, তাদের নামাজ নিয়ে এই ধরনের কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। তাদের চিন্তা হয়েছে কখন বাড়িওয়ালা মাংস দিবে আমার, একটু আমি এই মাংস নিব, খাবো। এই খাওয়া কি আমার জন্য হালাল হবে? এই চিন্তা কি তাদের মধ্যে এক ফোঁটা আছে? তাদের মধ্যে কি এই একটু ভাবনা আছে? একটু চিন্তা, একটু ভাবনা কি আছে? নাই। এই ধরনের ভাবনাও নাই, চিন্তাও নাই। আপনি মাংস জব করবেন, মাংস গরিবদেরকে দিবেন। 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মুহাম্মদকে বললেন। 132 নম্বর আয়াতের মধ্যে সালামত আলা মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার পরিবারের মধ্যে সালাত প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দাও। আজকে এই সমস্ত বড় লোকগুলো দেখি তাদের সন্তানরা সারা বছর কোথায় তাদের পর্দা, কোথায় ইসলাম, কোথায় তাদের, যে আল্লাহ যে বললেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা, হেই তোমরা জাহিলিয়াতকে প্রশ্রয় দিও না। যারা জাহিলিয়াতকে প্রশ্রয় দেয় তারা হলো আমার সৃষ্টিজীবের মধ্যে সর্বনিকৃষ্ট জীব। ওদের ছেলেমেয়েরা সারা বছর কোথায় থাকে, কোথায় তাদের পর্দা, কোথায় তাদের ইসলাম, কোথায় তাদের কোরআন শিক্ষা, কোনো কিছুর বালাই তাদের মধ্যে নেই। ওই রমাদান, ওই কোরবানি আসলে টাকা আছে, কোরবানি দিয়ে তারা কী করবে? জান্নাত কামিয়ে ফেলবে, কোরবানি দিয়ে তারা জান্নাতি হয়ে যাবে। এই চিন্তা যদি তাদের মধ্যে থাকে তাহলে এই ধর্ম কি আল্লাহ আমাদের মধ্যে সম্মানিত ব্যাস পাঠিয়েছেন?
কখনো না, কোনোদিনও না। যারা আজকে এই চিন্তা ভাবনা দিয়ে তাগুত সৃষ্টি করেছেন তাদের বিচার আল্লাহ একদিন করবেনই, তাদের বিচার আল্লাহ একদিন করবেনই। আজকে একটা ওয়াক্ত নামাজের কোনো চিন্তা ভাবনা নেই। কোরআন ভিত্তিক কীভাবে সালাত আদায় করতে হবে, কোরআন ভিত্তিক কীভাবে সিয়াম পালন করতে হবে, কোরআন ভিত্তিক কীভাবে আমাদের পর্দা করতে হবে, কোরআন ভিত্তিক কীভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে, কোরআন ভিত্তিক কীভাবে আমাদের ছেলে মেয়েকে মানে প্রতিষ্ঠিত করতে হবে, তার বালাই নেই, চিন্তা নেই, কোনো ভাবনা নেই। কিন্তু এখন তারা আসছে কোরবানি করে এক টুকরা মাংস খেয়ে আর এক টুকরা মাংস বিলি করে দিয়ে তারা জান্নাতে পৌঁছে যাবে, যা সম্পূর্ণ আল কোরআন বিরোধী। আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক বিষয়টা বোঝার তৌফিক দান করুন এবং আমরা এই সমস্ত কুফরি, এই সমস্ত তাগুতি বর্জন করি, এখনও কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন থেকে বিধান নেওয়ার চেষ্টা করি। এই লোকগুলিকে আমাদের কাজে লাগাই, এই লোকগুলিকে আমাদের কাজে লাগানো একমাত্র দায়িত্ব, আমাদের দায়িত্ব এই লোকগুলিকে কাজে লাগানো। আজকে এই লোকগুলিকে কাজে না লেগে সেরা এক টুকরা মাংসের জন্য আমার বাসার আমার গেটের ফকির বানাই দিছি, আমার গেটের ফকির বানাই দিছি। অথচ সালামুন আল্লাহ মুসা কি বলছিল, হে আল্লাহ তুমি যা আমার জন্য নাজিল করো আমি তার ফকির। আল্লাহ যা নাজিল করেন তার জন্য ফকির। আজকে আল্লাহ কি নাজিল করছেন আমাদের উপর, কি নাজিল করছেন আর কিসের জন্য আমরা ফকির? আল্লাহ আমাদেরকে সম্মানিত ভিউয়ার্স কোরআন ভিত্তিক ইমান আনার, কোরআন ভিত্তিক বুঝার তৌফিক দান করুক। আমি এইখানে এই বক্তব্যটা শেষ করলাম। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতান তয়্যিবা।